বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত 5ই আগস্টের পর থেকে বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণদাস। চট্টগ্রাম নগরের লাল দিঘি মাঠে 8 দফা দাবির সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। ওই সমাবেশে চিন্ময় কৃষ্ণদাস বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগ আছে তার বিরুদ্ধে। উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। চিন্ময় কৃষ্ণদাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার মামলা সূত্রে জানা যায়, গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত 25 অক্টোবর লালদিঘি মোড়ে সমাবেশের ওই দিন ওই পতাকার ওপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের পতাকা স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল। এজাহারে আরও বলা হয়েছে, জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে। কোতোয়ালি থানার মামলায় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর মঙ্গলবার 10:30টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে হাজির করা হয়। 11:30টার পর শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ব্রহ্মচারীকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। সোমবার রাতে শুভেন্দু সাংবাদিকদের জানায়, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। এই খবরে তারা অত্যন্ত বিচলিত ও চিন্তিত উল্লেখ করে ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি করেন। সে সময় বিজেপি নেতা আরও বলেন, ব্রহ্মচারীকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ করা হবে। পাশাপাশি বাংলাদেশকে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই বিজেপি নেতা। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।